ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সীমাহীন লুটপাটের আরেক নজির দেশের বিদ্যুৎ খাত। ভারতের নরেন্দ্র মোদী সরকারকে তুষ্ট রাখার জন্য যা যা করা দরকার তার সবটাই করে গেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ন্যূনতম স্বার্থ উপেক্ষা করে একতরফাভাবে দাদাদের দিয়ে গেছেন নানান সুবিধা, করেছেন অনেক দেশ বিরোধী দ্বিপাক্ষিক চুক্তি, যার একটি বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ বিষয়ক চুক্তি। বহুল আলোচিত এই চুক্তিতে বাংলাদেশের নেই ন্যূনতম জাতীয় স্বার্থ। ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক আর সমালোচনা চলে আসছে টানা কয়েক বছর ধরেই। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। এরপর থেকে গণমাধ্যমে হাসিনার একের পর এক কেলেঙ্কারি ও অপকর্মের ঘটনা প্রকাশিত হয়। বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ বিষয়ক চুক্তি নিয়ে ভারতীয় এক বিশিষ্ট সাংবাদিকের তথ্যবহুল বিশ্লেষণে ফের তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আদানির বিদ্যুৎ প্রকল্প আসলে কার স্বার্থে করা হয়েছে, নেপথ্যের অনেক রহস্য উঠে এসেছে বিশ্লেষণে। ব্যাপক বিতর্ক, সমালোচনা আর প্রতিবাদের মুখেই গেল বছর পরীক্ষামূলকভাবে বাংলাদেশে আদানির বিদ্যুৎ আমদানি শুরু হয়। বিশ্বের অনেক মিডিয়াতে এই চুক্তির নেপথ্যের রহস্য ফাঁস করা হয়। কলকাতায় এই প্রথম এই নিয়ে বিস্তারিত জানালেন বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা। একটি টকশোতে সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা শেখ হাসিনা দেশের ন্যূনতম স্বার্থ উপেক্ষা করে একতরফাভাবে আদানিদের কি সুবিধা দিয়েছিলেন তা বিস্তারিত তুলে ধরেন। তার তথ্যে উঠে আসে নরেন্দ্র মোদীকে খুশি করতেই শেখ হাসিনার সাথে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করেন। বিতর্কিত এই প্রকল্পের বাংলাদেশে না আছে কোনো প্রয়োজন, দেশের জন্য এতে না আছে কোনো স্বার্থ। এটিকে অসম চুক্তি উল্লেখ করেন এই সাংবাদিক। এটা এমন একটা চুক্তি যেখানে বাংলাদেশ বা ভারতের কোনো দেশেরই কোনো লাভ নেই। এই চুক্তিতে কেবলই লাভবান হবে আদানি গ্রুপ। বিশ্বে এই ধরনের চুক্তি এটি প্রথম। বাংলাদেশেও এর কোনো প্রয়োজন নেই, সবাই এর বিরোধিতাই করেছে। আদানির সাথে বিদ্যুৎ ক্রয়ের এই চুক্তি অনেক কারণেই অদ্ভুত। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা খনন করা হবে অস্ট্রেলিয়ায়, সেখান থেকে আমদানি করে আনা হবে ঝাড়খণ্ডে, সেখান থেকে বিদ্যুৎ যাবে বাংলাদেশে। চুক্তি অনুযায়ী 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও বাংলাদেশকে 1/3 খরচ আদানিকে দিতেই হবে। এই প্রকল্পে বাংলাদেশকে তুলনামূলক সর্বোচ্চ ব্যয় করতে হবে, অথচ যার কোনো প্রয়োজনই নেই। গৌতম আদানিকে দেখা হয় মোদির অর্থদাতা হিসেবে, তাই শেখ হাসিনা আদানিকে এভাবে একতরফা সুবিধা দিতে মূলত মোদিকে খুশি করেছেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার বিনিময়ে ভারতের সহযোগিতায় হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন। ন্যূনতম দেশপ্রেম থাকলে কেউ এমন চুক্তি করতে পারে না বলে মন্তব্য করেন কেউ কেউ। মোদীকে তুষ্ট করার জন্যই যে এই চুক্তি তা স্পষ্ট হয় ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বক্তব্যে। কংগ্রেসের এই নেতা আদানি নিয়ে প্রশ্ন করলে মোদী কোনো জবাব দিতে পারেন না। আরো অনেক প্রশ্নেরই উত্তর নেই মোদী সরকারের কাছে। ঝাড়খণ্ডের যে জায়গাতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সেখানেই কয়লা পাওয়া যায়, তাহলে বিদেশ থেকে কয়লা আমদানি করা কেন দরকার? সেই প্রশ্নের পেছনে রয়েছে রহস্য। বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ ভিত্তিক 163 পৃষ্ঠার চুক্তি নিয়ে বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা আলোচনা পর্যালোচনা করেছে। এই পর্যালোচনার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। মার্কিন এই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই চুক্তিটি বাংলাদেশ ও ভারতের উভয়ের জন্য প্রথমে লাভজনক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা বাংলাদেশের জন্য খুব কম লাভজনক। গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার পর কোনো বিদ্যুৎ ক্রয় করা না হলেও আদানিকে ক্যাপাসিটি চার্জ হিসেবে বছরে প্রায় $450 মিলিয়ন দিতে হবে বাংলাদেশকে। 25 বছর মেয়াদী এই চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ কোনো সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। এজন্য এই বিদ্যুৎ চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী হিসেবে উল্লেখ করে সংশোধন এমনকি বাতিলেরও দাবি তুলেছেন কেউ কেউ।